আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জামা ফিটিং কীভাবে করতে হয় সেই সম্পর্কে শেখাবো। অনেকে জামা ফিটিংয়ের জন্য ভয় পায়, জামা ফিটিং করতে পারে না। যাই হোক, আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, এখন সেলাই করতেছি 2 মাথা মিলে। আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই ইজিলি ঘরে বসে থেকে আপনি জামা ফিটিং করতে পারবেন, কোনো দর্জির দোকানে আপনার যাইতে হবে না। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে কিছুই শিখতে পারবেন না। 2 মাথা অবশ্যই সমান করে মিলিয়ে নিতে হবে। 2 মাথা সমান করে মিলিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আর বলে রাখি, আমার এই ভিডিও নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাজেদু টাচ লিখে সার্চ করবেন, তাহলে পাবেন। আমার ফেসবুক পেজে দেওয়া আছে ভিডিও স্বল্প পরিমাণে। মাথা মিলিয়ে নিতেছি, লাস্টে মাথা মিলিয়ে নিতেছি, নিয়ে একটু অপশন দিয়ে নেব। আর আমি সবসময় বলে রাখি, আমি কোনো সময় আমার ভিডিওতে আমি ওই যে তড়িৎ ঘড়ি করে বা করে ভিডিও করি না। আমি এমনভাবে ভিডিও করি যাতে সবাই বুঝতে পারে এবং এই জায়গা থেকে কিছু শিখতে পারে, নিজে সাথে জামা ফিটিং করতে পারে। এইভাবে করে আমি ভিডিও করার চেষ্টা করি সবসময়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। এক সাইড শেষ, আমি আর এক সাইড ধরছি। হ্যাঁ, 2 মাথা সমান করে সেলাই করে নিতেছি। ওখানে চিলিপ জন্য ওখানে পয়েন্টটা মিলিয়ে দেবেন, সবাই চেষ্টা করবেন মিলানোর জন্য। দুই মাথা মিলিয়ে দেখতেছে যে কি শুরু করছে। ভিডিওটা দেখতে থাকেন, শেষ পর্যন্ত শিখতে পারবেন। দু সাইডে সেলাই করা শেষ। এখন আমি টপ সাইড থেকে 160 টপসিন দিয়ে নেব। কেউ 160 টপসিন বলে, কেউ বা 160 টপ স্টিচ বলে। এই সেলাইটা আমার অবশ্যই বডির যে সাইডে সেই সাইডে দিতে হবে। অর্থাৎ ব্যাক পার্টে দিতে হবে, মনে রাখতে হবে সবসময় ব্যাক পার্টে সেলাইটা হবে। সেটাই সেলাই দিতেছি, দেখতে থাকেন। ধৈর্য সহকারে দেখতে থাকেন, শিখতে পারবেন। এই জায়গাটা ক্রিটিক্যাল, একটু সবাই দেখে শুনে নেবেন যাতে কুচি না পড়েন নিচে। আর নিচের সেলাই সবসময় ব্যাক পার্টে যাতে থাকে, ফরম পার্টে থাকলে সেলাইটা ফরম পার্টে দিকে ঘুরে যাবে।
দেখতে খারাপ দেখা যাবে। দেখতে থাকেন। ওটা শেষে পাতে 160 দেওয়া, একবারে মাথা পর্যন্ত 160 অপশন দিয়ে নিতে হবে। 160 অপশন দেওয়া শেষ আমার। পরে এটা বের করে নেবো মেশিনের নিচ থেকে, আর এই পাশে দেবো। এক সাইড হয়ে গেছে, আর এক সাইডে 160 অপশন দিয়ে নেবো। সবসময় ব্যাক পার্ট ফলো করতে হবে, সেলিটা ব্যাক পার্টের দিকে দিতে হবে। ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে মাথায়, যাতে খুলে না যায়। এই জায়গাটা দেখে নিতে হবে যাতে কুচি না পড়ে, এই জায়গাটাই কুচি পড়ে। অনেকটা এই জায়গায় মিলে না এবং কুচি পড়ে, অবশ্যই টাইট করে নিতে হবে। নিচে কুচি পড়ছে কিনা এটা দেখে নিতে হবে। নিচে কুচি পড়লে অবশ্যই দেখতে খারাপ দেখা যাবে। রাস্তা সাইডে জন্য অনেক বাইরে শব্দ শোনা যাচ্ছে। সেটা দিতে হবে ভালো করে। আমি আস্তে আস্তে মিলিয়ে মিলিয়ে সিলে দিচ্ছি, কারণ তাড়াহুড়া করলে সব কিছু ভুল হয়, এই জন্য আস্তে আস্তে করতেছি। তাড়াহুড়া করলে তো লোকজন শিখতে পারবে না, তাই আস্তে আস্তে করে দেখা দিতেছি, এতে লোকজন শিখতে পারে এখান থেকে কিছু। শেষের পথে তোমার 160 অপশন দেওয়া শেষ, নিচে মুড়ি আবার ভিতরে সাইডে 160 অপশন দেওয়া। মেশিনের নিচটা বলটা বের করে নিই। তারপরে এই ব্যাক পার্টে, এই মাথাটা ব্যাক পার্টের দিকে আলগা সুতা কেটে নিলাম। হ্যাঁ, এই মাথাটা এখন ব্যাক পার্টের দিকে ঘুরে 160 অপশন দিয়ে নেব। দাঁতে ব্যাক স্টিচ দিয়ে নিলাম। ওয়ান ফোর দেবো তো পরে, এই জন্য ওই পরিমাপে ভেঙে 160 অপশন আবার দিয়ে নিতেছি সিঙ্গেল ভাবে। দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত, শিখতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকেন, শিখতে পারবেন। ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা, তাহলে ঘরে বসে থেকে নিজের জামা নিজে ফিটিং করতে পারবেন, কোনো দর্জির দোকানে যেতে হবে না। দর্জির দোকানে গেলে একটা জামা ফিটিং করতে 120 থেকে 150 টাকা নেয়, সেই টাকাটা বেঁচে যাবে। অনেক ভাইরা আছে ফিটিং ছাড়া করতে পারে না, মূলত তাদের জন্য ভিডিওটা। এক সাইড হয়ে গেছে, এখন এই সাইড আবার ভেঙে 160 দিয়েও ব্যাক পার্টে।
দেখতে থাকেন ভাই, ইজি। যারা খুব কঠিন মনে করেন তারা এই ভিডিওটা দেখতে থাকেন, ইজিলি নিজে নিজেই করতে পারবেন। সবসময় মনে রাখতে হবে 1/4 দেবো, সেই অনুযায়ী ভেঙে নিয়ে 160 টপসিন দিয়ে নেব ভিতরে পাটে। সেলাই পড়া শেষের দিকে আমার আসলে জামা ভালো করে দেখানোর জন্য আমার ফেসটা ভালো দেখা যাচ্ছে না, কারণ মূল জিনিস তো আমার জামার ফিটিং, ফেসের দরকার নাই, এই জন্যে জামা ফিটিংটা করলাম। হ্যাঁ, এখন আমি 1/4 দিয়ে নেব। কেউ হ্যাঙ্গার গাইড লাগাও দিতে পারবেন বা কেউ খেলেও দিতে পারবেন। আমি খালিভাবে দিলাম। যারা অভিজ্ঞতা খালি দিতে পারবেন, আর যারা অভিজ্ঞ না তারা হ্যাঙ্গার গাইড লাগাই নেবেন, এক মাপে যাতে হয়। এই জায়গাটা কুচি পড়ে, এই জায়গাটা অবশ্যই ধরে নিয়ে সেলাই করতে হবে। আমি যেভাবে ধরে নিয়ে সেলাই করতে সেভাবে ফলো করেন বা আমার কপি করার চেষ্টা করবেন, দেখবেন ইজিলি হয়ে গেছে, কঠিন মনে হবে না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। অনেকে ভিডিও দেয় 5 মিনিট 2 মিনিট, এই ভিডিও থেকে কিছু শেখা যায় না, ভিডিওটা অতি দ্রুত যায়, শেখা যায় না। আমি ধীরভাবে স্থিরভাবে ভিডিও দিই যাতে সবাই শিখতে পারে আমার ভিডিওতে কিছু। দেখেন আমার শেষ কত সুন্দর হয়েছে, দেখেন একবারে অরিজিনাল যে সেলাই, সেই সেলাইটাই মনে হচ্ছে। আমি এই পাশে দিয়ে নেব, সুতোটা কেটে নিই। এই পাশে শুরু করলাম। সবসময় দেখতে হবে কুচি যাতে না পড়ে, লক্ষ্য রাখতে হবে। এই জায়গাটা তো ক্রিটিক্যাল, বারে বারে বলতেছি, এই জায়গাটা অবশ্যই ধরে নিয়ে করতে হবে যাতে কুচি না পড়ে। ফ্ল্যাট করে ধরে নিয়ে করবেন, সেলাই কুচি পড়বে না। আর আমি এর ফাঁকে বলে নিই, আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা জানাবেন, আর সবার আগে ভিডিওটা পেতে বেল আইকনটি করে রাখবেন, যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনার কাছে আগে যায়। আশা করি আমার কাছ থেকে নতুন নতুন কিছু শিখতে পারবেন। আমি সবসময় শিক্ষণীয় ভিডিওই আপলোড করার চেষ্টা করি। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পড়া শেষের পথে,
এই যে শেষ, টপ সিনটা শেষ। মেশিনকে নিচ থেকে বডিটা বের করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, মনে হয় অরিজিনাল সেলাই একবারে।